অর্থাৎ ফেরাউনের যে বনি ইসরাইলের প্রতি তাদের যে অত্যাচার ফেরাউনের এবং তার যে মৃত্যু, অর্থাৎ তার পুরো যেই ধ্বংসলীলা, সেটা সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণিত করেছেন। দেখুন কতগুলো বিষয় একটি সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণিত করেছেন। এবং শুধু তাই না, ফেরাউনের কবল থেকে যে বনি ইসরাইল মুক্তি পেল সেটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণিত করেছে। তিহ ময়দানে বনি ইসরাইলের মান্না ওয়াস সালওয়ার আল্লাহ রাব্বুল আলামিন যে তাদেরকে সরাসরি, ঠিক আছে, জান্নাতের খাবার খাইয়েছিলেন, মান্না ওয়াস সালওয়া ব্যবস্থাকরণ এবং পাথরের গায়ে লাঠি দ্বারা আঘাত করে আল্লাহর অনুগ্রহে পানির ব্যবস্থা করার বিবরণ এতে উল্লেখ হয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে বনি ইসরাইলের মান্না ওয়াস সালওয়া খাইয়েছেন, ঠিক আছে, তিহ ময়দানে এবং পাথরের গায়ে লাঠি দ্বারা আঘাত করে আল্লাহর অনুগ্রহে পানির ব্যবস্থা করার বিবরণীতে উল্লেখ হয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে যে পাথরের মধ্যে লাঠি দিয়ে বাড়ি মারার মাধ্যমে যে পানির ব্যবস্থা হয়েছিল, এটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বিস্তারিত বর্ণনা করেছেন। দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, শেয়ার করতে ভুলবেন না কেউ, এবং ভিডিওটি আপনারা চাইলে ডাউনলোড করেও রেখে দিতে পারেন। শনিবারের বিধান লঙ্ঘনের জন্য বনি ইসরাইলের এক দলের বানর হয়ে যাওয়ার বর্ণনাটিও এতে রয়েছে। অর্থাৎ শনিবারে বনি ইসরাইলের যুগে শনিবারে এক ধরনের বিধান ছিল, তো এরা তো হচ্ছে অবাধ্য জাতি, কিছু অবাধ্য মানুষ এই নীতির তোয়াক্কা না করে তারা একটা অবাধ্যতা করে, তারই পরিপ্রেক্ষিতে তারা বানর হয়ে যায়। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারাতে স্পষ্ট আকারে বর্ণনা করেছেন। ঠিক আছে, ইনশাল্লাহ আমি আপনারা এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে আমি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে ইনশাল্লাহ সুস্পষ্ট আকারে তুলে ধরব ইনশাআল্লাহ। এ সূরায় মহান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ও ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের পবিত্র কাবাঘর নির্মাণ, দ্বীন ইসলামের ভিত্তি স্থাপন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বিনীত প্রার্থনা বর্ণনা করেছেন। অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ও ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম কীভাবে কাবাঘর নির্মাণ করেছেন এবং তারা ইসলামের ভিত্তি কীভাবে স্থাপন করেছেন, এবং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের যে বিনীত প্রার্থনা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, সেটার স্পষ্ট বর্ণনাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে দিয়েছেন। দেখুন একটা সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু নাজিল করেছেন, অবিশ্বাস্য, আসলেই অবিশ্বাস্য, মানে লোভনীয়। আমি যত আপনাদের সামনে শেয়ার করছি ততই আমার লোভ আরও বেড়ে যাচ্ছে সূরাতুল বাকারার প্রতি। অতঃপর এই সূরাতেই পূর্বের ক্যাবলা বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে পবিত্র কাবাকে নির্ধারণের ঘোষণা নাজিল করা হয়। অর্থাৎ আমরা যে বর্তমানে কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়ি, এটার বিষয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে ঘোষণা, সেটাও কিন্তু সূরাতুল বাকারায় দিয়েছেন। অর্থাৎ আমাদের যে প্রথম কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, সেটা পরিবর্তন করে যে কাবা শরীফ আমাদের জন্য কেবলা করা হয়েছে, এটার যে ঘোষণা সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতেই দিয়েছেন। ঠিক আছে, এজন্য আহলে কিতাব তথা ইহুদি ও নাসারাদের অন্তরে তাদের কেবলা বাইতুল মুকাদ্দাসের পরিবর্তিত হওয়ায় যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল তাও আলোচিত হয়েছে। অর্থাৎ ইহুদি খ্রিস্টানদেরও কিন্তু তখন সেটা কিবলা ছিল। ঠিক আছে, তো এতে করে কিন্তু তারা তেনেবেগুলো জ্বলে ওঠে, এই ইহুদি খ্রিস্টানরা, যখন কিনা বাইতুল মুকাদ্দাসকে কেবলা বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে কাবা শরীফকে কিবলা করে। তখন এই বিষয়টিও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, এই যে ইহুদি নাসারা যে দ্বন্দ্ব শুরু করে, তাদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়, এটিও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারায় বর্ণনা করেছেন। উল্লেখ্য, এ সূরা অবতরণের সমসাময়িক কালে মদিনা সনদ রচনার মধ্য দিয়ে মদিনায় ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আল্লাহু আকবার। দেখুন একটি সূরা কতটা গুরুত্বপূর্ণ। এই সূরা যখন নাজিল হয় তখনই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে মদিনায় ইসলামী প্রজাতন্ত্র কিন্তু নাজিল করে, এবং নবপ্রতিষ্ঠিত ইসলামী প্রজাতন্ত্রের চাহিদা অনুযায়ী একের পর এক শরীয়তের আহকাম সমূহের আয়াত অবতীর্ণ হয়। অর্থাৎ ইসলাম যে প্রতিষ্ঠিত হয়েছে, মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, এই রাষ্ট্রের যে বিধিবিধান সমূহ আছে, এই রাষ্ট্রের যে শরীয়তের আহকাম সমূহ আছে, সেই আহকাম সমূহ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় অবতীর্ণ করেছেন। মুসলমানগণ সেই হুকুমগুলো বাস্তবায়ন করতে থাকেন। সালাত, সওম, জাকাত, হজ, খাদ্য ও পানীয় বস্তুর হালাল হারাম সম্পর্কিত হুকুমও এ সময় নাজিল হয়। আল্লাহু আকবার। অর্থাৎ এ সময় মুসলমান যে সালাত, সিয়াম, সওম এগুলো যে পালন করবে, এবং খাদ্য পানীয় কোনটা তার জন্য হালাল কোনটা তার জন্য হারাম, এইসব বিষয় কিন্তু সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। যুগের চাহিদা অনুযায়ী ইসলামী সমাজ প্রতিষ্ঠার প্রেক্ষিতে নাজিল হয় জিহাদ, কিসাস, ওসিয়ত সম্পর্কিত আয়াতসমূহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু একটি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে গেলে সেখানে
হচ্ছে জিহাদের প্রয়োজন আছে, সেখানে আপনার হচ্ছে লস আইনের প্রয়োজন আছে, ওসিয়ত সম্পর্কিত আয়াতসমূহ ইত্যাদি বিষয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারায় নাজিল করেন। সূরাতুল বাকারার আয়াত সংখ্যা কিন্তু আবারও বলে দিচ্ছি 286। দেখুন, আপনি মাত্র 286টি আয়াত অধ্যয়ন করলে আপনি না হলেও প্রায় 20 থেকে 30টা টপিক আপনি জেনে যাচ্ছেন, তাও আবার কোত্থেকে? সরাসরি কোরআন থেকে। মহান আল্লাহ নারী মুক্তির পথ হিসেবে তথা নারী পুরুষ সকলের শান্তিময় সমাজ গঠনের উদ্দেশ্যে নাজিল করেন বিবাহ, মোহরানা, তালাক, ইলা, খোলা, রজাতের বিধানসমূহ। আল্লাহু আকবার। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক যে বিবাহ, তালাক, নারীর যেই অধিকার, তারপর হচ্ছে ইলা, খোলা, রজাআতের বিধানসমূহ ইত্যাদিও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের সূরা বাকারাতে নাজিল করেছে। দেখুন, আমার কাছে তো মনে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান আছে ম্যাক্সিমাম বিধানই সূরা বাকারায় নাজিল করেছেন। তাই আপনি যদি সূরা বাকারা পড়েন তাহলে কিন্তু আপনার জন্য কোরআনটা অনেক বেশি সহজ হয়ে যাবে। এবং আপনি যদি এই সূরা বাকারার প্রত্যেকটা শব্দ যদি আপনি মুখস্থ করতে পারেন, দেখুন মাত্র 286টা আয়াত, 286 আয়াত কিন্তু খুব বেশি আয়াত না। আপনার হয়তো 286টা আয়াত কভার করতে সর্বোচ্চ 1 মাস লাগবে, আর বেশি লাগবে না, আপনি যদি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করেন। আল্লাহ পাক সম্পদের সুষম বন্টনের উদ্দেশ্যে তার রচিত অর্থনীতির বিধিবিধান তথা জাকাত, ক্রয় বিক্রয়, সুদ, বন্ধক, জুয়া, ঋণ আদান প্রদান, অনাথ ও এতিমদের ধন সম্পদের রক্ষণাবেক্ষণ ইত্যাদি সম্পর্কিত বিধানসমূহ নাজিল করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অর্থনীতির যে মূল চাবিকাঠি জাকাত, তারপর হচ্ছে সুদ হারাম, তারপর হচ্ছে আপনার বন্ধক, আমরা যে কিছু হলেই ধর্মের একটা জিনিস বন্ধক রেখে দেই এই বিষয়ে, তারপর হচ্ছে জুয়া, ঋণ আদান প্রদান, অনাথদের এতিমদের যেই ধন সম্পদ সেটা কীভাবে আমরা বন্টন করব ইত্যাদি, অর্থাৎ অর্থনীতির মৌলিক যেই বিষয়গুলো আছে যেগুলো কিনা অর্থনীতি, ইসলামী অর্থনীতি অচল, সেই মৌলিক বিষয়গুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় নাজিল করে দিয়েছেন। তাহলে আপনি দেখুন, একটা সমাজের জন্য যা যা প্রয়োজন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় নাজিল করে দিয়েছে। দেখুন, প্রথমেই সৃষ্টিতত্ত্ব, মুমিনদের গুণ, তারপর হচ্ছে আপনার মুনাফিকদের গুণ, তারপর হচ্ছে বনি ইসরাইলের কাহিনী, বনি ইসরাইলের, তারপর হচ্ছে আপনার ওই যে গাবি, সেই গাবির কাহিনী, তারপর হচ্ছে আপনার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাদের যেই জান্নাতে বসবাস, তাদের যে দুনিয়াতে প্রেরণ, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতে বসবাস, দুনিয়াতে প্রেরণ, তারপর হচ্ছে আপনার ইসলামের যে বিধিবিধান আছে, একটি সমাজের যে রাষ্ট্রের যে বিধিবিধান আছে সেই বিধিবিধান সম্পর্কিত আয়াত, তারপর হচ্ছে জিহাদ, কিসাস এগুলোর আয়াত, তারপর হচ্ছে নারীদের ক্ষমতায়নের জন্য বিবাহ, তারপর হচ্ছে আপনার তালাক, ইলা, রজা, খোলা এগুলোর বিষয়, এগুলোর আয়াত, তারপর হচ্ছে আপনার অর্থনীতির যে আয়াত, যে ক্রয় বিক্রয়, সুদ ইত্যাদি, তারপর হচ্ছে দেখুন আপনি কোন জিনিস বাদ দিবেন, মোটামুটি ধরা চলে একটি সমাজের বাস্তব চিত্র হচ্ছে এবং পুরো ফুল প্যাকেজ হচ্ছে সূরাতুল বাকারা। ঠিক আছে।